1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? প্রশ্নটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা এই ধরনের প্রশ্নগুলো একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করব। সেটা হচ্ছে নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তো আমরা এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে কত? প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যা কত? 49। তাহলে আমরা কি করব? 1 প্লাস শেষ সংখ্যা হচ্ছে 49 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা যদি 1 এবং 49 যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 50 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা 50 কে 2 দ্বারা ভাগ করলে आंसर পাচ্ছি হচ্ছে 25। অর্থাৎ নির্ণয় গড় হচ্ছে 25। তাহলে আমাদের आंसर হবে কত? 25। কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 5 এবং 9 হবে। যেহেতু এখানে লঘিষ্ঠ সংখ্যা কথাটা বলা আছে, তাহলে আমরা বুঝতে পারি এই লঘিষ্ঠ সংখ্যা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। 12 থেকে 5 বাদ, যেহেতু 5 এবং 9 অবশিষ্ট থাকে, সুতরাং 12 থেকে 5 বাদ এবং 16 থেকে 9 বাদ দিতে হবে। তো প্রথমত আমরা কি করব? 12 থেকে 5 বাদ দেব, তাহলে আমরা বিয়োগফল পাবো হচ্ছে 7। 16 থেকে যেহেতু 9 অবশিষ্ট থাকে পরের সংখ্যাটি, আমরা 9 বাদ দিই, তাহলে পাবো হচ্ছে 7। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কি অবশিষ্ট থাকে? 7 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি 12 এবং 16 এর লসাগু বের করে যে লসাগু পাবো সেই লসাগু থেকে আমাদের 7 বিয়োগ করে ফেলতে হবে। তাহলে কিন্তু আমরা সেই লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তো আমরা এখন 12 এবং 16 এর লসাগু বের করি। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 6 এবং 16কে 2 দ্বারা ভাগ দিলে পাবো হচ্ছে 8 এবং আমরা যদি 6 এবং 8কে 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 3 এবং 4। ওকে, আর তাহলে আমরা এখানকার যদি লসাগু বের করি, লসাগুটাকে আমরা এলসিএম দ্বারা প্রকাশ করি। তাহলে লসাগু কত পাবো? এখানে যে 2টা, তাহলে 2 গুণ 2, 3 একবার এবং 4 আছে একবার। আমরা যদি সংখ্যাগুলো গুণ করে ফেলি তাহলে গুণ করলে কিন্তু আমাদের লসাগুটা বের হয়ে আসবে। তাহলে 3 এবং 4 গুণ করলে হচ্ছে 12, 12 দ্বিগুণ 24 এবং 24-এর দ্বিগুণ হচ্ছে 48। তাহলে আমরা লিখবো হচ্ছে 48। যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই এই 7 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের কি করতে হবে? লসাগু থেকে 7 বিয়োগ দিতে হবে। তাহলে লঘিষ্ঠ সংখ্যাটি কত হবে? 48 থেকে আমরা যদি 7 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 41।
অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যাটি অথবা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 41। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? প্রশ্নটি এসেছে 36তম বিশেষ পরীক্ষায়। তো এখানে তেলের মূল্য যদি 25% বৃদ্ধি হয় তাহলে তেলের ব্যবহার আমরা কি পরিমাণে কমালে ব্যয়টা আগের সমান হবে, অর্থাৎ ব্যয় কোনো বৃদ্ধি পাবে না, সেটা আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি গুণ 100 বাই হচ্ছে মূল্য বৃদ্ধি যোগ 100। তো যদি এই বৃদ্ধি পাওয়া এই অংশটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই যে সূত্রটা আছে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যদি এখানে হ্রাস পাওয়া অথবা কমে যাওয়া থাকে তাহলে জাস্ট আমরা নিচে এই যে 100 থেকে মূল্য বৃদ্ধিটা বিয়োগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা মূল্য বৃদ্ধির সাথে 100 যোগ করে দেব। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসাই দেই। মূল্য বৃদ্ধি কত? 25 তাহলে আমরা এখানে লিখব 25 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই মূল্য বৃদ্ধি কত? 25 যোগ 100 তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে কত পাচ্ছি? 25 গুণ 100 বাই হচ্ছে 125। তাহলে আমরা যদি 25 দিয়ে 125কে ভাগ দেই, এই 25 দিয়ে আমরা যদি 125কে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 5, এবং আমরা যদি 5 দিয়ে 100কে ভাগ দেই তাহলে কিন্তু পাচ্ছি 20, এবং তার সাথে আমরা পার্সেন্ট যুক্ত করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 20%, অর্থাৎ উত্তর হচ্ছে খ। তো এই ধরনের বৃদ্ধি পাওয়া যদি দুইটি সংখ্যার অনুপাত 3:5 এবং একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো আমরা এক্ষেত্রে অনুপাতটা লিখে ফেলবো। অনুপাতটা দেওয়া আছে 3:5, তাহলে আমরা লিখে ফেলি 3:5। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে একটি সংখ্যা 36, তাহলে 3 এর কত গুণ 36? 12 গুণ 36। তাহলে আমরা এখানে লিখব 36, অর্থাৎ প্রথম সংখ্যাটা আমরা 36 ধরে নিলাম। তাহলে 3 এর কত গুণ 36? 12 গুণ, অর্থাৎ 3 এর 12 গুণ 36। তাহলে অবশ্যই যে পরের সংখ্যাটা হবে অর্থাৎ অপর সংখ্যাটা হবে সেটাও 5 এর 12 গুণ। তাহলে 5 গুণ 12, তাহলে 5 আর 12 গুণ করলে আমরা কত পাবো? পাবো হচ্ছে 60, অর্থাৎ অপর সংখ্যাটি হবে 60, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা অনুরূপ আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। দুটি সংখ্যার অনুপাত, এখানে 5:8 হবে এবং ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? তো এখানে ছোট অনুপাতটা কত? 5,
এবং বড় অনুপাতটা কত? 8। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ছোট সংখ্যাটা দেওয়া আছে, তার মানে আমাদের ছোট যে অনুপাতটা রয়েছে সেই অনুপাতটার নিচে কত লিখব? 65 লিখব। আমরা দেখতে পাচ্ছি 5-এর কত গুণ 65? 5-এর 13 গুণ 65। তাহলে এখানে 8-এর 13 গুণ কি হবে? বড় সংখ্যাটি হবে। 8-এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে অপর যে বড় সংখ্যাটা রয়েছে সেটা আমাদের বের হয়ে আসবে। তাহলে 8 এবং 13 গুণ করলে হচ্ছে 104। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ।